হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিইউ অর্থাৎ যারা কলেজে ভর্তি হবে তো তোমাদের কি কি বিষয় আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, তো সবই তোমাদের কিন্তু আজকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো। কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি কিন্তু ফার্স্ট থেকে দেখো তোমরা, তাহলে তোমরা কিন্তু পুরো বিষয়টি তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কোন বিষয়টি এবং সিসি পেপার মানে কোনটি, মাইনর মানে কোনটি, আইডিসি সবই তোমাদের কিন্তু আজকে এই ভিডিও তোমাদের কিন্তু আলোচনা করে দেবো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তোমাদের কী কী তোমাদের পড়তে হবে। তাই আমি বলবো সবাইকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো তোমাদের আমি ফার্স্ট তোমাদের বলে দেখো তোমাদের এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টার যারা অনার্স, শুধুমাত্র যারা অনার্স নিচ্ছ তাদের জন্য আজকে এই ভিডিও। তোমাদের কিন্তু টোটাল অনার্সে 525 তোমাদের কিন্তু এক্সাম হবে ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ, 525 তোমাদের কিন্তু এক্সাম হবে ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ 21 ক্রেডিট। 1 ক্রেডিট সমান সমান তোমাদের কিন্তু 25 নাম্বার। ঠিক আছে, অর্থাৎ 4 ক্রেডিট সমান সমান 100 নম্বর। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু অনার্স হবে 525। এবারে আসবো তোমাদের যারা অনার্স নিচ্ছ, কেউ হয়তো বাংলা অনার্স, কেউ হিস্ট্রি অনার্স, কেউ হয়তো ইংলিশ অনার্স, তো তোমাদের কী কী আছে ফার্স্ট সেমিস্টার, তোমার কী কী পড়তে হবে তোমাদের সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, আমি যেমন যেহেতু হিস্ট্রি অনার্স পড়াই, তাই তোমাদের হিস্ট্রি অনার্স দিয়ে তোমাদের কিন্তু এক্সাম্পল দিচ্ছি। এবার কেউ যদি জিওগ্রাফি, কেউ যদি হয়তো পল সায়েন্স, কেউ এডুকেশান, যে যেটা অনার্স নিচ্ছ তারা সেটাই তারা কিন্তু ভেবে নেবে। ঠিক আছে, তো দেখো প্রথমে হিস্ট্রি অনার্স। দেখো ডিএসসি সিসি 1, অর্থাৎ তোমাদের সিসি যে পেপার তোমাদের কিন্তু একটি থাকবে। সেমিস্টার 1-এ তোমাদের কিন্তু সিসি 1 একটি পেপার থাকবে, যেটি তোমাদের পরীক্ষা হবে 4 ক্রেডিট, অর্থাৎ 3 ক্রেডিট তোমার হচ্ছে থিওরি হচ্ছে 75 নম্বর তোমাদের থিওরি হবে, আর প্র্যাকটিক্যাল হবে তোমাদের কিন্তু 25 নম্বর, যেখানে তোমাদের কিন্তু 15 নম্বর হবে টিউটোরিয়াল। যেমন তোমরা এই যে তোমরা যেমন কী করো, তোমরা 20 নম্বর তোমরা যেমন ওখানে যেমন প্র্যাকটিক্যাল তোমরা খাওয়া জমা দিয়ে তোমরা ওখানে প্রজেক্ট জমা তোমার করতে, ঠিক তেমনই তোমরা কিন্তু কলেজ তোমরা কিন্তু এটা কি 15 নম্বর তোমাদের কিন্তু হবে প্রজেক্ট, এবং 10 নম্বর কলেজে একটা এক্সাম নেওয়া হবে, যেটা বলছি ইন্টারনাল, এটা তোমাদের কিন্তু যোগ হবে। অর্থাৎ কলেজে থাকবে 25 নম্বর এবং তোমাদের কিন্তু রিটেন পরীক্ষা হবে তোমাদের কিন্তু 75 নম্বর। অর্থাৎ সেই এডুকেশন অনার্স হোক, বেঙ্গলি অনার্স হোক, তোমাদের কিন্তু সবার ক্ষেত্রে তোমাদের কিন্তু সিসি পেপার তোমাদের কিন্তু 100ই পরীক্ষা হবে। ঠিক আছে, এবার দেখো পরের দেখো তোমাদের যেটা আছে তোমাদের সিক পেপার, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। অর্থাৎ কেউ হয়তো বাংলা অনার্স নিয়েছো, তাদের বাংলায় সেক পেপার তোমাদের পড়তে হবে। কেউ হয়তো আবার হয়তো পল সায়েন্স নিয়েছো, তারা হচ্ছে পল সায়েন্স সেক পেপার পড়তে হবে। আবার কেউ হয়তো এডুকেশন অনার্স নিয়েছো, তাই কিন্তু এডুকেশন এসএসসি পেপার তোমাদের কিন্তু পড়তে হবে। এটিও তোমাদের কিন্তু 100 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। 50 নম্বর থিওরি 50 নম্বর থিওরি, এটা তোমাদের রিটেন হয় পরীক্ষা, আর 50 নম্বর তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্ট বা তোমাদের দিতে পারে তোমাদের। তো 50 নম্বর থাকবে কলেজের হাতে, আর 50 নম্বর থাকবে তোমাদের কিন্তু থিওরি, যেটা তোমাদের কিন্তু এই থিওরি পরীক্ষা তোমাদের কিন্তু কলেজে হবে না, এটি অন্য কলেজে তোমাদের গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা দেবে তোমাদের। কেমন? তারপর এবার দেখো নেক্সট দেখো তোমাদের এবার আসবো আমি তোমাদের মাইনর পেপারটা নিয়ে। তো মাইনর পেপারে তোমাদের কিন্তু দুটি তোমাদের পাসের বিষয় তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। আমরা বলছি জেনারেল পেপার, তোমাদের মাইনরটা হচ্ছে তোমাদের জেনারেল পেপার, দুটি তোমাদের পাসের পেপার তোমাদের সিলেক্ট করতে হবে। আমি ধরলাম যে হিস্ট্রি অনার্স নিয়েছে সে হয়তো এডুকেশান এবং পলিটিক্যাল সায়েন্স সে হয়তো কী করেছে না মাইনর পেপারসে সিলেক্ট করেছে। মাইনর 1-এ তার আছে এডুকেশান এবং মাইনর 2-এ আছে পলিটিক্যাল সায়েন্স। এবং যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তোমরা দেখে নেবে পারলে তোমরা একবার যে তোমরা কে কোনটা নিচ্ছ, তো তোমরা দেখে নাও ভালো করে। ধরো আমি ধরলাম কেউ হয়তো মাইনর 1-এ এডুকেশান করেছো, আর কেউ হয়তো মাইনর 2-তে পলিটিক্যাল সায়েন্স করেছো। এবার তোমাদের যে এই মাইনর পেপার টোটাল কিন্তু 100 নম্বর তোমাদের পরীক্ষা হবে। 75 নম্বর থিওরি, যেটা তোমরা কিন্তু অন্য কলেজে তোমরা গিয়ে এক্সাম দেবে, আর 25 নম্বর তোমাদের টিউটোরিয়াল, হয়তো 10 নম্বর ইন্টারনাল হবে, আর 15 নম্বর তোমাদের প্রজেক্ট হতে পারে। এটাও হতে পারে ডাইরেক্ট 25 নম্বর, অনেক কলেজ কী করে ডাইরেক্ট তোমাদের কিন্তু প্রজেক্ট নিতে পারে। সেটা কলেজের উপর ডিপেন্ড করছে কোন কলেজ কীভাবে নাম্বারটা তারা দেবে। ঠিক আছে, এবার দেখো M1, আমি বললাম M1 তোমাদের আছে এডুকেশন তোমরা নিয়েছো। ঠিক আছে, কি বললাম M1 এডুকেশন নিয়েছো, তার মানে তোমরা কিন্তু সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এ
তোমাদের কিন্তু এডুকেশান পরীক্ষা হবে। পলিটিক্যাল সায়েন্স তোমাদের পরীক্ষা হবে না, কারণ ওটা M2 আছে, ওটা হবে সেম 3 এবং সেম 4-এ। কী বললাম, তাহলে M1 তোমার যেটা থাকবে যেটা থাকবে M1-এ সেটি তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে থাকবে। আর পলিটিক্যাল সায়েন্স তোমাদের কিন্তু থাকবে না সেমিস্টার 1 বা 2-তে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স বললাম তোমাদের আমি, তো এইটি তোমাদের থাকবে হচ্ছে, এটা হচ্ছে M2, যেমন এক্সামে তোমার দিলাম তোমাদের আমি M2 পলিটিক্যাল সায়েন্স, এটি থাকবে সেম 3 এবং সেম 4-এ, যেটা তোমাদের কিন্তু সেম এক্সাম হবে 75 নম্বর থিওরি এবং 25 নম্বর টিউটোরিয়াল বলতে পারো, বা তোমাদের প্রজেক্ট সব মিলে তোমাদের কিন্তু 25 নম্বর থাকবে তোমাদের, ঠিক আছে। এবার দেখো তোমাদের নেক্সট, দেখো তোমাদের আসছি আমি তোমাদের যে এবারে IDC পেপার, ইন্টার ডিসিপ্লিনারি কোর্স, এটি তোমাদের নতুন অ্যাড হয়েছে নতুন সিস্টেমে, অর্থাৎ CCF সিস্টেমে তোমাদের কিন্তু অ্যাড হয়েছে, যেখানে তোমাদের কিন্তু এই IDC পেপার তোমাদের কিন্তু টোটাল 75 নাম্বার তোমাদের কিন্তু এক্সাম হবে, যেখানে 50 নম্বর থিওরি এবং 25 নম্বর তোমাদের কিন্তু টিউটোরিয়াল হবে। আর তোমাদের বলে রাখি IDC থাকবে 3টে সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, 3টে সেমিস্টার তোমাদের কিন্তু IDC থাকবে। আমি ধরলাম দেখো তোমাদের দেওয়া দেখি সোশিওলজি, ইকোনমিক্স আর সংস্কৃতি, ঠিক আছে। 3টে সেমিস্টারে 3টে IDC থাকবে, ঠিক আছে। ধরো আমি বললাম ফার্স্ট চয়েস তোমরা করে দিচ্ছ IDC 1-এ সোশিওলজি, তাহলে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে IDC-তে সোশিওলজি হবে, সেকেন্ড সেমিস্টারে করা আছে IDC 2 আছে তোমার হয়তো ইকোনমিক্সে, এটি হবে সেকেন্ড সেমিস্টারে, এবং লাস্টে তোমাদের কি IDC 3 আছে হয়তো সংস্কৃত। তাহলে ফার্স্ট সেমিস্টার হবে সোশিওলজি, সেকেন্ড সেমিস্টার হবে ইকোনমিক্স এবং থার্ড সেমিস্টার হবে সংস্কৃত। তোমাদের কিন্তু টোটাল পরীক্ষা হবে 75। আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিলাম। এবার তোমরা হয়তো যেটা সিলেক্ট করেছো, হয়তো কেউ হয়তো বাংলা, কেউ হয়তো ইকোনমিক্স, কেউ সংস্কৃত, যেভাবে সিলেক্ট করেছো, তোমাদের যেভাবে আছে IDC 1, 2, 3 তোমরা সেভাবেই তোমরা কিন্তু ধরে নেবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য তোমাদের কিন্তু আমি এরমভাবে সোশিওলজি, ইকোনমিক্স এবং সংস্কৃত তোমাদের দিয়েছি। তারপর তোমাদের কী বললাম, এই পেপার টোটাল তোমাদের কিন্তু 75 এক্সাম হবে, 50 নম্বর থিওরি এবং 25 নম্বর তোমাদের টিউটোরিয়াল হবে। আগের সেমিস্টার অর্থাৎ তোমাদের আগের ব্যাচ তোমাদের কিন্তু এই পেপারটি কলেজে এক্সাম হয়েছিল এবং কলেজই প্রশ্ন করেছিল, এটি কিন্তু শিওর প্রশ্ন হয়নি। তো যেহেতু কলেজে এক্সাম হয়েছিল, তো কলেজ থেকে তোমাদের কিন্তু এই পেপারে প্রশ্ন করা হবে এবং তোমাদের কিন্তু কলেজেই এটি এক্সাম হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের, দেখো যেটি আমাদের AECC পেপার, ইংলিশ এবং বেঙ্গলি, দুটি পেপার থাকবে তোমাদের, অর্থাৎ তোমাদের ইংলিশ এবং বাংলা থাকবে, যেখানে তোমাদের কিন্তু সেম 1 এবং সেম 2 তোমাদের কিন্তু ইংলিশ থাকবে এবং সেম 3 এবং সেম 4 তোমাদের কিন্তু বেঙ্গলি থাকবে। অর্থাৎ একসঙ্গে সেমিস্টার 1-এ তোমাদের কিন্তু দুটি পড়তে হবে না, প্রথমে থাকবে ইংলিশ থাকবে, তারপর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ বেঙ্গলি থাকবে, ঠিক আছে। যেটি তোমাদের কিন্তু 50 নম্বরে এক্সাম হবে। এই ইংলিশ তোমাদের কিন্তু সেমিস্টার 1 বা 2 তোমাদের কিন্তু 50 নম্বর তোমাদের এক্সাম হবে, শুধু থিওরি হবে, এখানে কোনো প্রজেক্ট নেই। এবং এই পেপারে টোটাল তোমাদের কিন্তু 2 নম্বরের 25টি MCQ থাকবে, টোটাল 50 নম্বর এক্সাম হবে তোমাদের, ঠিক আছে। তাহলে তোমাদের কী বললাম যে 50 নম্বর তোমাদের কিন্তু থিওরি পরীক্ষা হবে, এখানে কোনো প্র্যাকটিক্যাল থাকবে না, এবং 25টা MCQ থাকবে 50 নম্বর, যেটি তোমাদের CU প্রশ্ন করবে। এবং তোমাদের কিন্তু এক্সামটা যেহেতু যারা আগের সেমিস্টার পরীক্ষা দিল তাদের কিন্তু কলেজে এক্সাম হয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে CU থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবেই পেপারটি, ঠিক আছে। ইংলিশ প্রথমে পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে বেঙ্গলি এবং ফোর্থ সেমিস্টার তোমাদের বেঙ্গলি হচ্ছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের নেক্সট, দেখো তোমাদের যে পেপারটা তোমাদের আছে তোমাদের সিভ্যাকে তোমাদের কিন্তু দুটি পেপার থাকবে, ENVS এবং কনস্টিটিউশনাল ভ্যালুস, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু 50 নম্বর তোমাদের থিওরি থাকবে EVS-এ এবং বাকি পরের পেপার তোমাদের 50 নম্বর থিওরি থাকবে। অর্থাৎ টোটাল সিভ্যাকে দুটি পেপার থাকবে, একটা হচ্ছে ENVS, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুস, তোমাদের কিন্তু 100 নম্বর থাকবে এখানে, এবং দুটি তোমাদের কিন্তু থিওরি পরীক্ষা হবে। এটিও কিন্তু CU থেকে তোমাদের প্রশ্ন করবে এবং এটিও তোমাদের কিন্তু কলেজে তোমাদের এক্সাম দিতে হবে। যেহেতু আগের সেমিস্টারে তোমরা যারা সিনিয়র যারা আছে তারা
হয়তো তোমাদের হচ্ছে সেকেন্ড সেমিস্টার পড়ছে তাদের কথা বলছি, ওরা যে এক্সাম দিয়ে এলো সেই ভিত্তি তোমাদের কিন্তু বলা হচ্ছে, তা ওদের যেভাবে হয়েছিল সেইভাবে তোমাদের বলছি, ঠিক আছে? কি বললাম? এবার আসি আমরা কীরকম প্যাটার্ন হতে পারে তোমাদের। দেখো ইএনভিএস তোমার যেটা আছে, ইএনভিএস তোমাদের কিন্তু প্যাটার্ন তোমার কি 1 নম্বরে 10টি এমসিকিউ থাকছে, 2 নম্বরে 10টি এসিকিউ থাকছে এবং 5 নম্বরে 4টি থাকছে। টোটাল কিন্তু 50 নম্বরে এক্সাম হবে এই ইএনভিএসটা, সিভ্যাকের মধ্যেই পড়ছে, এটা 50 নম্বর এক্সাম হবে, ঠিক আছে? কি বললাম? আর কলেজে তোমরা কিন্তু এক্সাম দেবে। এবার নেক্সট দেখো তোমাদের যেটা আছে কনস্টিটিউশন ভ্যালু, যেটা তোমাদের নতুন যেটা অ্যাড হয় তোমার সাবজেক্টটা তোমাদের, এটিও তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের 50 নম্বর থিওরিতে, যেটা তোমাদের কিন্তু 25 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, ঠিক আছে? মডেল 1 থেকে 2টি 25 নম্বর থাকবে, একটি করতে হবে, এবং মডেল 2 থেকে 2টি 25 নম্বর থাকবে, একটি করতে হবে। 25 নম্বরের প্রশ্ন, হ্যাঁ তোমাদের কিন্তু ভেঙে প্রশ্নটি আসবে, 15+10 অথবা 10+10+5 এরকমভাবে তোমাদের কিন্তু প্রশ্ন হবে এখানে কিন্তু এই পেপারটিতে, ঠিক আছে? টোটাল তোমাদের কিন্তু যে কটি তোমাদের পেপার আছে সব কটি পেপার তোমাদের কিন্তু আলোচনা করলাম, যেটি তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোনটা পড়তে হবে। এবার আমরা দেখে নিই তোমাদের টোটাল তোমাদের কী কী পড়তে হচ্ছে। CC1 হয়তো বললাম কেউ হিস্ট্রি অনার্স নিয়েছো, CC1 থাকছে, তার সঙ্গে হিস্ট্রি এসিসি পেপার তোমাদের থাকছে, ঠিক আছে? যেমন 2টি পেপার হলো। নেক্সট দেখো মাইনর 1, অর্থাৎ একটি মাইনর থাকবে, মাইনর 1 ফার্স্ট সেমিস্টারে থাকবে, আর সেকেন্ড সেমিস্টার থাকবে, মাইনর 2 তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার থাকবে, একটি মাইনর থাকবে, 3টি পেপার হলো। নেক্সট আইডিসি 75 তোমাদের এক্সাম হচ্ছে, তারপর হচ্ছে এসিসি ইংলিশ থাকবে তোমাদের, সিভ্যাক ইএনভিএস থাকবে তোমাদের, এবং কনস্টিটিউশন ভ্যালু থাকবে। টোটাল তোমাদের কিন্তু 525 তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। এই হচ্ছে তোমাদের সিসিএফ, তোমাদের যে নতুন সিস্টেম, আর তোমাদের কলেজে তোমাদের কী কী বিষয় পড়তে হবে সেগুলো তোমাদের আলোচনা করলাম। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।